একটি ছোট উপকূলীয় শহরে মিয়া নামে এক মেয়ে একটি অদ্ভুত বইয়ের দোকান চালাত। তার দিন পুরানো বইগুলির আরামদায়ক ঘ্রাণ এবং তীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দে ভরা ছিল। তার জীবনে প্রশান্তি থাকা সত্ত্বেও মিয়া প্রায় সময় একটি শূন্যতা অনুভব করত। কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা বা কাউকে সে ঠিক নাম বলতে পারত না। এক ঝড়ো বিকেলে বৃষ্টিতে ভেজা জেক নামের একজন লোক তার দোকানে হোঁচট খেয়েছিল। জেক একজন সামুদ্রিক জীববিজ্ঞানী ছিল, গবেষণার জন্য শহরে এসেছিল। যখন জেক বৃষ্টি ঝেড়ে ফেলে ক্ষমাপ্রার্থী হয়ে হাসল, মিয়া তখন একটা স্ফুলিঙ্গ অনুভব করল। তারা একটি কথোপকথন শুরু করে, সমুদ্র এবং সাহিত্যের প্রতি তাদের ভাগ করা ভালোবাসার বন্ধনে। জ্যাক প্রতিদিন বইয়ের দোকানে যেতে শুরু করে এবং শীঘ্রই তাদের কথোপকথন বই এবং সমুদ্রের বাইরে প্রসারিত হয়। তারা তাদের স্বপ্ন, তাদের অতীত এবং ভবিষ্যতের জন্য তাদের আশা নিয়ে কথা বলেছিল। প্রতিটি গল্প ভাগ করে নেওয়ার সাথে সাথে তারা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে, একটি গভীর সংযোগ আবিষ্কার করে যা কেউই আশা করেনি। এক সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশ কমলা রঙের উজ্জ্বল ছায়ায় পরিণত হয়েছিল। জেক মিয়াকে পাহাড়ের ধারে তার প্রিয় স্থানে নিয়ে যায়। সেখানে তাদের চুলে বাতাস এবং নিচে ঢেউ আছড়ে পড়ার সাথে জেক মিয়ার প্রতি তার অনুভূতি স্বীকার করেছিল। মিয়ার হৃদয় আনন্দে ফুলে উঠল, কারণ সে বুঝতে পেরেছিল যে সেও একই রকম অনুভব করেছে। তাদের প্রেম একটি গল্পের মতো ফুটে উঠল, প্রতিটি অধ্যায় শেষের চেয়ে সুন্দর। মিয়া দেখতে পায় যে মিয়া যে শূন্যতা অনুভব করেছিল তা এখন জেকের উপস্থিতির উষ্ণতায় পূর্ণ হয়েছে। একসাথে তারা এমন একটি জীবন তৈরি করেছিল যা তাদের আবেগকে একত্রিত করেছিল, তাদের ভালোবাসাকে সমুদ্রের ধারে একটি সীমাহীন অ্যাডভেঞ্চারে পরিণত করেছিল। এবং তাই সেই ছোট উপকূলীয় শহরে তাদের লালন করা গল্পগুলি এবং সমুদ্রের দ্বারা বেষ্টিত মিয়া এবং জ্যাক তাদের নিজস্ব প্রেমের গল্প লিখেছিল, একটি নির্মমতা, সংযোগ এবং সমুদ্রের মতো গভীর প্রেম।